রক্ত আমার রক্ত তোমার, ব্যবধান নেই যাতে। রক্ত যদি জীবন বাঁচে কি আসে যায় তাতে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের পাণ্ডুগ্রাম ধর্মপুরে আজ 22শে মাঘ ইংরেজি 5ই ফেব্রুয়ারি বুধবার ধর্মপুর রানার বুলেট ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। স্থান ধর্মপুর রানার বুলেট ক্লাব, ধর্মপুর প্রাথমিক বিদ্যালয়, ধর্মপুর, পাণ্ডুগ্রাম, হুগলি। আসুন সকলে মিলে রক্তদান করুন এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান। 22শে মাঘ ইংরেজি 5ই ফেব্রুয়ারি 2025 উক্ত শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে কলকাতার বিপি পোদ্দার হসপিটালের অভিজ্ঞ হৃদরোগ চিকিৎসকদের দ্বারা ইসিজি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং হৃদরোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। উক্ত শিবিরে যেসব হৃদরোগী নিজস্ব স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের পাণ্ডুগ্রাম ধরমপুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ইতিমধ্যেই আমরা রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের পাণ্ডুগ্রাম ধরমপুর গ্রামে। দেখতেই পাচ্ছেন সরস্বতী পুজো উপলক্ষে যেমন চলছে আগামীকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা, তার পাশাপাশি আজ অর্থাৎ আজকের দিনে যে ধর্মপুর রানার বুলেট ক্লাব রয়েছে তার যে সকল কর্মীবৃন্দরা রয়েছে তারা একটি মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাদের মধ্যে একজনকে পেয়ে গেছি, ওনাদের মুখ থেকে শুনে নেব ঠিক এই সরস্বতী পুজোর দিনেতে ওনারা যে এত বড় একটা পদক্ষেপ নিয়েছেন এই বিষয় নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব এবং কি বার্তা দেবেন সকল মানুষের উদ্দেশ্যে রক্ত দান করার জন্য, এই বিষয় নিয়ে জানার চেষ্টা করব। রক্তদান তো মানুষের জন্য অবশ্যই দরকার। আমরা চাই, আমরা প্রত্যেক বছরই এটা করি, সরস্বতী পুজোর সময় রক্তদান করি। ইতিমধ্যে আমাদের রক্তদান শুরু হয়ে গেছে এবং রক্তদান শিবিরে ইতিমধ্যেই 15-20 জন ক্যান্ডিডেট রক্তদান করে ফেলেছে এবং আশা করছি আমাদের এখানে 115-20 জনের ক্যান্ডিডেট হবে এটা আশা করছি। তাছাড়াও আমাদের এখানে কলকাতা বিপি পোদ্দার হসপিটাল থেকে বিনামূল্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ওখানে বিনামূল্যে ইসিজি, ব্লাড প্রেশার, ব্লাড সুগার এবং হৃদরোগী চিকিৎসক দ্বারা ডক্টর ইন্দ্রজিৎ মাইতি, ডিএম কার্ডিওলজিস্ট, বিপি পোদ্দার হসপিটাল, ওখান থেকে এসেছেন উনি চেক আপ করার জন্য। বিনামূল্যে আমাদের এখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা আছে। এছাড়াও আমাদের যে রক্তদান শিবির চলছে এবং এখন চলবে এটা আশা করি এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে আমরা আমাদের সামাজিক যে সমাজ কল্যাণমূলক যে অনুষ্ঠান সেটা যেমন সুষ্ঠুভাবে আমরা চালনা করতে পারি এবং সকলকে গ্রামবাসীদের সহযোগিতায় আমরা যেমন এটা সুষ্ঠুভাবে চালনা করতে পারি। দেখতে পাচ্ছি যে পাশাপাশি বৃক্ষটা দেওয়ার কারণ হচ্ছে এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে গাছ কাটার একটা প্রবণতা প্রচুর এসে গেছে এবং সেইটাই আমরা বৃক্ষটা এখানে এই জন্যই দিচ্ছি। মানে গভর্নমেন্ট থেকে বলেছেন যে গাছ লাগান প্রাণ বাঁচান, সেই জন্যই আমরা এখানকে যে সমস্ত রক্তদাতারা এখানে রক্তদান করছে তাই তাদেরকে একটা করে বৃক্ষদান করছি এবং তাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে জানাই যে গাছ লাগান প্রাণ বাঁচান। আমার নাম দয়াময় মণ্ডল, আমি ধর্মপুর রানার বুলেট ক্লাবের কালচারাল সেক্রেটারি। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা পেয়েছি কলকাতার বিপি পোদ্দার হাসপাতালের যিনি ম্যানেজার রয়েছেন, ওনার মুখ থেকে শুনে নেব ঠিক আজকে এই যে মহৎ চিকিৎসা করছেন বা স্বাস্থ্য পরীক্ষা করছেন এই বিষয় নিয়ে বা ওনাদের হাসপাতালে কী সুবিধা রয়েছে এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। দেখুন, সুবিধে বলতে হচ্ছে প্রথমত বলি স্বাস্থ্যসাথী কার্ডে অনেক জায়গাতেই এখন ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেক জায়গাতেই। কারণ এখানকার অনেক মানুষই জানেন না যে কোথায় কি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে, ঠিক আছে। এবার এখানে তো কারোর সামর্থ্য নেই ক্যাশ বা মেডিক্লেম করার, ঠিক আছে, সেরকম দিকে চিকিৎসা করার। আর এখানে সেরকম কোনো ভালো হসপিটাল হয়তো নেই যেখানে ভালো একটা কার্ডিয়াক সেট আপ থাকবে বা ভালো ডক্টর থাকবে। যাই হোক, আমি সেটা বলছি না। তো এখানে আমাদের আসার উদ্দেশ্য একটাই যে আমরা এখানে বলে না, প্রত্যেকটা জায়গাতেই আমরা কার্ডিয়াক ক্যাম্প করি। আমাদের বিশেষত্ব হচ্ছে এটাই, কার্ডিয়াক ক্যাম্প করি। সেই ক্যাম্পে আমরা ইসিজি এবং ইকো এই দুটোর ব্যবস্থাই রাখি। তো এই মাধ্যমে কি হয় দেখুন, আমরা সবাই সুস্থ, আমরা সেটা জানি। তো এবার আমাদের শরীর কি যে কোনো কিছু শরীরে রোগ হলে যতক্ষণ না সেটা একদম লাস্ট পজিশনে চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। তো আমরা নিত্যদিনের কাজে তো সবাই ব্যস্ত থাকি, তো এর মাঝে যতটা পারি একবার একটু চেক আপ করিয়ে নেওয়াটা এটা আমাদের পক্ষেই ভালো।
এবং করিয়ে নিলে কি আগে থেকে যদি কোনো রোগ বাসা বেঁধে থাকে বা কোনো রোগে যদি সূচনা একদম মানে ধরা পড়ে, সূচনা হয়, তো সেটা আমরা এখান থেকে বলে দিই, আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ট্রিটমেন্ট করে দিই, ঠিক আছে। যেরকম আমরা আজকে কার্ডিয়াক ক্যাম্প করছি, কার্ডিয়াক ক্যাম্পে আমাদের যেটা হচ্ছে ইসিজি হচ্ছে, ঠিক আছে। এবং এটার মাধ্যমে যদি আমরা দেখি যে কোনো রকম হার্টের কোনো প্রবলেম আছে, হার্টের একটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা। তো অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষাটা আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পুরোপুরি ফ্রিতে করিয়ে দিচ্ছি। এই পরীক্ষাটা করাতে প্রায় 17-18 হাজার টাকা লাগে। তো এইটা আমরা পুরোপুরি করিয়ে দিচ্ছি, কারণ দেখুন একটা মানুষের সব অর্গানই ঠিক আছে দরকার শরীরে, কিন্তু মেন যেটা হচ্ছে হার্টটা তো সব থেকে একটা গুরুত্বপূর্ণ আমাদের অঙ্গ মানে শরীরের মধ্যে। তো এইটাকে ঠিক রাখার জন্যই এত কিছু করা, আর কিছুই না। তো আমার নাম সুদীপ ব্রহ্মচারী, আমি বিপি পোদ্দার হসপিটালের এক্সিকিউটিভ। ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি ধর্মপুর রানার ব্লাড ক্লাবের উদ্যোগে যে মহৎ রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এখানে একজন দিদিভাই এসেছেন রক্ত ডোনেট করার জন্য। শুধুমাত্র যে পুরুষরাও এগিয়ে তা নয়, বাড়ির মহিলারাও কিন্তু আসছেন স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য। ঠিক জেনে নেবো উনি এই প্রথম না আগে রক্ত দিয়েছেন, কেমন লাগছে রক্ত দিয়ে? এই প্রথম দিয়েছি। কেমন লাগছে রক্ত দিয়ে? ভালো লাগছে। জানেন রক্ত দেওয়ার কি, রক্ত দিলে কি হয় শরীরের? অপরের উপকার হয়, নিজের উপকার হয়। আপনার নাম? শম্পা মণ্ডল।